আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে খুব সুন্দর এবং মজাদার একটা এঁচোড়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে রান্না করতে হবে। এখানে কিছু চিকেন নিয়েছি, একটু বড় বড় করে কেটে। তো এরকম করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন, যে যেমন করে পছন্দ করেন সেভাবে কেটে নেবেন। হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, স্বাদ মতো লবণ, একটু ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। যদি হাতে সময় না থাকে সাথে সাথেও করা যাবে। মাখিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এক চিমটি আস্ত জিরা, মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে একদম লাল করে ভেজে নিব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে চিকেনটাকে লাল করে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে চিকেনটা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। আবার অল্প গোটা জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। মশলা দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। মরিচ পছন্দ মতো, যে যেমন জাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচ দিয়ে নেবেন। হলুদ 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চামচ, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। মশলাটাকে একদম খুব ভালো করে 2 বার কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে। তেলের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব 2 বার। এইভাবে আমি 2 বার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে তেল ছেড়েছে। এবার এঁচড়গুলি দিয়ে মশলার সাথে একটু ভেজে নিতে হবে। ভালো করে একটু ভেজে নেবেন, নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কমানো থাকবে। মশলার সাথে একটু ভেজে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এবার কষিয়ে নিব। ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিব। আবার একটু সব কিছু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এবার পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু এত বেশি লাগবে না, যেহেতু আমরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এতে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দিবেন। তো এই কাঁচামরিচটা দিলে আমার কাছে যে একটা সুবিধা হয়, যখন ইচ্ছা করে জাল খেতে তখন কিন্তু মরিচটা খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার। তো একটু কিন্তু মাখা মাখা রাখতে হবে, না হলে নামানোর পরে অনেকটাই শুকিয়ে যাবে। তো এবার আমি এখানে গরম মশলা অ্যাড করব। তো হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে নাড়াচাড়া দেবো না, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে 5 মিনিট পরে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে গরম গরম এই চিকেন কাঁঠালের তরকারিটা জাস্ট অসাধারণ লাগে। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছিল খেতে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখন তো কাঁঠালের সিজন,
আপনারা চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।